আজকে আমরা আর্টিকেলস নিয়ে ডিসকাস করব। আর্টিকেলস আর ইউজ বিফোর নাউন। আর্টিকেলস কার আগে ব্যবহৃত হয়? নাউনের আগে ব্যবহৃত হয়। দেয়ার আর টু কাইন্ডস অফ আর্টিকেলস, দু ধরনের আর্টিকেলস হয়। একটা হচ্ছে ইনডেফিনিট আর্টিকেলস আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেলস। ইনডেফিনিট আর্টিকেলস হচ্ছে এ অর অ্যান ইন দ্য সেন্স অফ ওয়ান অর অ্যানি, আর ডেফিনিট আর্টিকেলস হয়ে যাচ্ছে দা ইন দ্য সেন্স অফ দিস অ্যান্ড দ্যাট। when we use indefinite articles আমরা কখনো indefinite articles ইউজ করি। indefinite articles ইউজ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যে কাউন্টেবল নাউন কি? তাহলে কাউন্টেবল নাউন হচ্ছে যে নাউনগুলোকে আমরা কাউন্ট করতে পারি, যেরকম আ পেন, আ বুক, আ পেন্সিল, অ্যান অ্যাপেল, তাহলে এগুলো হয়ে যাচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। আর যদি বলি আনকাউন্টেবল নাউন দ্যাট ক্যান নট বি কাউন্টেড, যেরকম ওয়াটার, অয়েল, মিল্ক, এগুলো হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। আর আমরা যদি বলি ডেফিনেট আর্টিকেলস কখন আমরা ইউজ করি, ডেফিনেট আর্টিকেল ইউজ বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ দা কখন আমরা ইউজ করি। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আমরা দা ইউজ করি। তারপরে প্লুরাল কাউন্টেবল নাউন, যদি প্লুরাল কাউন্টেবল নাউন কোনগুলো? যদি হচ্ছে সিঙ্গুলারে যদি বুক আছে আর যদি সেটা প্লুরাল করি সেটা বুকস হয়ে যাচ্ছে, মানে একের বেশি হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে। আর আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রেও আর্টিকেল দা ইউজ করা হয়। ঠিক আছে। তাহলে আনকাউন্টেবল নাউন তো জানি আমরা, ওয়াটার, মিল্ক, তারপরে অয়েল, এগুলো হয়ে যাচ্ছে আনকাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা কাউন্ট করতে পারি না। ঠিক আছে। যেগুলোকে আমরা মেজার করি। এখন আমরা ইনডেফিনিট আর্টিকেল এ আর অ্যান কোন কোন ক্ষেত্রে ইউজ করব সেগুলো নিয়ে আলোচনা করব। এ ইজ ইউজ বিফোর ওয়ার্ড বিগিনিং উইথ আ কনসোনেন্ট। যদি কোনো ওয়ার্ডে ফার্স্ট লেটারটা কনসোনেন্ট থাকে তার আগে আমরা কী বসাই? এ বসাই। আমরা তো জানি যে ইংরেজি অ্যালফাবেটে 5টা ভভেল আছে, যথা এ, ই, আই, ও, ইউ, আর বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। যদি কনসোনেন্ট থাকে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে বয়, তাহলে এই বিটা হচ্ছে একটা কনসোনেন্ট, তাহলে এর আগে আমরা কী বসাবো? এ বসাবো। আর চাইল্ড, তাহলে সিটা একটা কনসোনেন্ট, তার আগে আমরা কী বসাই? এ। এক্ষেত্রে আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যদি আমাদের উচ্চারণ আমরা এ, ই, আই, ও এই 4টের মধ্যে সীমিত রাখি, তাহলে আমাদের আইডেন্টিফাই করতে সুবিধা হবে যে তার আগে আমরা এ বসাবো কি অ্যান বসাবো। আর যদি এই 4টের মধ্যে থাকে তাহলে তো আমরা অবভিয়াসলি অ্যান বসাবো। আর যদি এই 4টের বাইরে ইউ এর সাউন্ডটা যদি থাকে, ইউ এর সাউন্ডটা যদি আয়ের মতো হয়, আমব্রেলা হলে ঠিক আছে। যদি ইউ এর সাউন্ডটা যদি ইউনিফর্ম, ইউনিভার্সিটি, অনেকটা যদি অন্য ধরনের হয়, মানে এ, ই, আই, ও থেকে যে ভভেলের উচ্চারণটা হয়, যে উচ্চারণটা আমরা পাই সেটার মতো যদি না হয়, সেটা যদি অন্য কনসোনেন্টের মতো উচ্চারিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা তার আগে এ বসাবো। আবার কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কনসোনেন্ট আছে কিন্তু উচ্চারণটা মিউট আছে, যেরকম এইচের যেটা এইচ কিন্তু কনসোনেন্ট, কিন্তু এর উচ্চারণটা অনেক সময় মিউট থাকে, যেরকম আওয়ার। আবার এইচের উচ্চারণ যখন হর্স, এইচ ফর হর্স যখন হচ্ছে, বা হ্যাট যখন হচ্ছে, তখন কিন্তু এখানে হয়ের উচ্চারণটাই বেশি আসছে, সেক্ষেত্রে এর আগে কিন্তু আমরা এই বসাবো। আবার অনেক ক্ষেত্রে আমরা দেখব কনসোনেন্ট আছে কিন্তু প্রোনাউন্স উইথ দ্য সাউন্ড অফ ভভেল, কিন্তু যখন ওটা উচ্চারণ করছি আমরা তখন কিন্তু ভভেলের মতো উচ্চারিত হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যান বসাবো। যেরকম এক্স রে, তো এক্স রের ক্ষেত্রে কি হচ্ছে? প্রথমে কিন্তু এক্স আসছে, কিন্তু এক্স লেখা আছে এক্স, যেটা কিন্তু ওটা কনসোনেন্ট, কিন্তু এক্স যখন আমরা উচ্চারণ করছি প্রথমে এ আসছে, তারপর স আসছে, তাই জন্য এর আগে কিন্তু আমরা অ্যান বসাবো। আরেকটা হচ্ছে এমপি, যখন এমপি বলছি তখন কিন্তু এর উচ্চারণটা প্রথমে আসে, তারপরে ম আসছে, মানে যে এম যে আছে, তো আমরা কি এম ফর ম্যাঙ্গো বলি, তো ম্যাঙ্গোতে কি হয়? ময়ের উচ্চারণটা আসে, কিন্তু যখন আমরা এমপি বলছি তখন কিন্তু এর উচ্চারণটা প্রথমে আসছে, সেক্ষেত্রে এর আগে আমরা কী বসাই? অ্যান বসাই। আর যদি আমরা এটার ফুল ফর্ম যদি বলি এমপি আছে, তো এর যদি ফুল ফর্ম করি মেম্বার অফ পার্লামেন্ট, তখন কি হয়ে যায়? তখন কিন্তু ময়ের উচ্চারণ আসে, সেক্ষেত্রে তার আগে আমরা কিন্তু এ বসাই। এখানে আমাদের ইনডেফিনিট আর্টিকেল কমপ্লিট হলো। নেক্সট সেশনে আমরা ডেফিনিট আর্টিকেলকে কমপ্লিট করব।